মাটন কিন্তু এভাবে বানালে খুবই টেস্টি লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে মাটনের রেসিপি নিয়ে এসেছি। তো আমি এখানে দেখুন মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আদা, রসুন আর পেঁয়াজ বাটা আমি দিয়ে ভালো করে কিছু সময় মেরিনেট করে রেখে দেব। এটার মধ্যে আরও কিছু দেব। তো যেগুলো দিচ্ছি সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে। তা আপনাদেরকে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার জন্য। তো এই যে দেখুন, এখানে আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিলাম। তারপর হলুদ দিয়ে দেব। তারপর দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আপনারা যদি ধনে গুঁড়ো পছন্দ করেন তো ধনে গুঁড়ো একটু দিয়ে দিবেন। তো হলুদ দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মাংসর পরিমাণটা বুঝে মশলাগুলো দিচ্ছি, আপনারাও ওইভাবেই দিয়ে দিবেন। তারপর দেখুন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। খুবই চটজলদি কিন্তু রেডি হয়ে যাবে এভাবে বানালে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন আমি সুন্দর করে এখন মাটনটাকে মেখে নিচ্ছি। তো মাটনটা ম্যারিনেট করে কিছু সময় কিন্তু আমি রেখে দেব। আপনারাও কিছু সময় রেখে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। তো ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে উপরে আর তেল দিইনি। আপনারা যদি চান উপরে একটু সর্ষের তেল দিয়ে মেখে রাখতে পারেন। আমি আর এক্সট্রা করে তেল দিলাম না, যেহেতু এখন তেলটা একটু কম করে খাচ্ছি তার জন্য। আর এদিকে আমি আলুগুলোকে এভাবে করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, আর এটুকু তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। তো এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো খুব একটা আলু দিইনি, খুব কম পরিমাণে আলু দিয়েছি। তাহলে কি হবে, মাটনের ঘ্রাণটা খুব সুন্দর থাকবে। আলু দিতাম না আমি, তবে দিলাম। আমার মেয়ে আবার মাটন খায় না, তো আবার আলু খুঁজবে। আর আমার হাজব্যান্ডও কম খায় মাটন, তার জন্য ওদের জন্য একটু আলুটা দিয়ে দিয়েছি। তো দেখুন হলুদ আর নুন দিয়ে দিলাম। তো মাংস বানালে কেন জানি না সবাই আলুটাই খুঁজে। আমি কখন কখন ভাবি যে এমনিতেই বানাবো আলু ছাড়া, কখনো বানাইও, কিন্তু ম্যাক্সিমাম টাইম মানে আলুটা দিতেই হয়, সবাই আলুটাই খুঁজে। তার জন্য আর আলুটা দিতে হয়। তো হলুদ নুন দিয়ে সুন্দর করে আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো আলুর দুটা পাশ মানে যেদিকে ছিল সেদিকটা আমি উল্টে দিলাম, ওই পাশটাও যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নে, আর গোটা জিরে আর গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়েছি। দিয়ে এবার ফোড়নটা কিছু সময় হতে দেব। তারপরে যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে কিছু সময় ফ্রাই করব। এইভাবে করে মাটনটা যদি বানান আপনারা, আমি যেভাবে বানাচ্ছি, তাহলে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজেও আমি একটু নুন হলুদ দিচ্ছি। হলুদটা আপনারা যদি মনে করেন যে না দিবেন তাহলে না দিলেও হবে, আমি কিন্তু দিই। আমার মানে হ্যাবিটও আছে বলতে পারেন, আবার আমার ভালোও লাগে। তো ভাজার সময় একটু নুন হলুদ দিলে আমার ভালো লাগে, কারণ কালারটা খুব সুন্দর আসে তখন, তার জন্য আমি একটু দিয়ে দিই। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে কিছু সময় কষাতে থাকবো। আমাদের ঘরের কিন্তু অনেকেরই মাটন খাওয়া মানে মানা আছে, যেরকম আমারও মানা আছে, আমার হাজব্যান্ডেরও মানা আছে। তো তার জন্য কিন্তু খুব কম আনা হয়। আর আমার মার ভালো লাগে খেতে, তার জন্য একটু আনিয়েছি। তার জন্য কোয়ান্টিটি খুব বেশি আনাইনি। আর এটা কিন্তু ক্ষতি করে আমাদের খেলে, তার জন্য কম খাই। আর আমার মেয়ে তো খায়ই না এটা, মাটন খেতেই চায় না। খুব কষ্টে একটু করে যদি খায় খাবে, নাহলে আর খেতে চায় না। তো দেখুন মাটনটা কিন্তু আস্তে আস্তে করে কষে যাচ্ছে। তো এইভাবে করে ঢেকে ঢেকে কিছু সময় কষাতে হবে। তো আপনারা দেখলেন যে আমি কিন্তু আর এক্সট্রা তেল দিইনি। আপনারা যদি মনে করেন যে আরেকটু তেল দিবেন তাহলে আপনারা দিয়ে নিতে পারেন। আমার কিন্তু একটু কোলেস্ট্রলটা বেড়ে গেছে, তার জন্য তেলটা আমি খুবই এখন যতটুকু পারছি কম করে ব্যবহার করছি। তো দেখুন মাটনটা কিন্তু সুন্দর করে কষে গেছে, আর হালকা হালকা তেলও ছাড়তে শুরু করেছে। তো এবার কিন্তু আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো মাটন কিন্তু এখানে বয়েল হয়নি, আমি কিন্তু একটু কুকারে দেবো এটাকে। একটা হুইসেল দেবো কুকারে, তারপর কিন্তু এটা পুরোপুরি হয়ে যাবে রেডি। তো দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। ভাবছিলাম যে কড়াইতেই হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, হবে না। তো এই যে চেক করার জন্য একটু নামিয়ে দেখছিলাম, তো দেখলাম একটু টাইট রয়েছে মাটনটা। তো এটা কি হবে, যদি কড়াইতে বানাই ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার বেশি টাইট হয়ে যাবে। তার জন্য কি করলাম, আমি একটু কুকারে দিয়ে দিলাম, একটা হুইসেল দিয়ে দিয়েছি, বাস একদম সুন্দর করে হয়ে গেছে।
তো এইভাবে বানালে কিন্তু বেশি একটা সময়ও লাগে না, আর মাটন এক্সট্রা করে সেদ্ধও করতে লাগে না, একবারেই হয়ে যায়। তারপর দেখুন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি ঝোল দেব না, একটু মিডিয়াম ঝোল রাখবো। তো নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিক্স করে দেখছি যে আর গ্রেভি লাগবে কি না। তো যেহেতু আলু দিয়েছি অল্পটুক তো টানবেই, তো আমি আরেকটু গ্রেভি দেব আর কুকারে দিয়ে দেবো এটাকে। তো ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিয়ে এবার কুকারে নিয়ে নেব, ঢেলে দেব। তো বন্ধুরা এই যে দেখুন কুকারে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর কিন্তু আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমি কুকারে দেওয়ার পর সামান্য একটু কড়াইটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিয়েছিলাম, বলছিলাম আর একটু জল দেব, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু খুব বেশি গ্রেভি রাখছি না, ঝোল রাখছি না, আমি ঝোল বানাইনি। এটা একটু মানে গা মাখা থাকবে, বেশ ভালো লাগবে খেতে এভাবেই। তো এখন আমি কিন্তু এটা ঢেকে একটা হুইসেল দিয়ে দেব। তো এই যে একটা হুইসেল এখন হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর দেখুন এই যে দেখিয়ে দিলাম খুলে, খুব সুন্দর হয়েছে কালারটা। দেখুন তেল কিন্তু কম দিয়েছি, কিন্তু অল্প অল্প তেল কিন্তু ভেসে উঠেছে। তো এই যে দেখুন নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। খুব টেস্টি হয় এভাবে বানালে, আপনারাও বানিয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের জন্য টাটা বাই বাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।